হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে কিছু কিছু এক্সামের জন্য নোটিফিকেশন বেরিয়েছে, আবার কিছু কিছু এক্সামের কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো সেখানে আমরা কিন্তু অনেক রকম অঙ্ক টাইপস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং তার সমাধানও দেখেছি। আমরা এখন থেকে টোটাল 50টা কোশ্চেনের এক একটা করে সিরিজ করব, যে অঙ্কগুলো মেইনলি ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং এসএসসির অন্যান্য যত এক্সাম আছে এই এক্সামগুলোতে কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু বাড়িতে এক্সট্রা অঙ্ক প্র্যাকটিস করতে পারো। যে অঙ্কগুলোর সোর্স তোমাদের কাছে সাধারণত নেই, অনেকের কাছে থাকতেও পারে, কিন্তু যাদের কাছে নেই তাদের জন্যই আমি বলছি তোমরা এই অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু কমন আসার খুব চান্স আছে। আমরা আজকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা অফলাইনে আমাদের ক্লাস করতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করো এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো কি বলা হচ্ছে, a sum of the race 400 amount to the race 480 in 4 years. What will be the amount to if the rate of the interest is increased by 2% for the same time? তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি, প্রথম যে এই যে কেসটা বলেছে, প্রথম এই কেসটা বলেছে, এই কেসের মধ্যে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টোটাল টাকা আর এটা হচ্ছে যে সমৃদ্ধ মূল। সমৃদ্ধ মূল থেকে যদি আসল টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাব, আমরা সুদ পেয়ে যাব। আসলে এখানে লিখছি আমাদের যে ফর্মুলাটা ছিল I সমান সমান PTR/100, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো। 4 বছরের জন্য আমাদের রেট অফ ইন্টারেস্টটাকে আমরা R ধরে নিচ্ছি, ডিভাইডেড বাই 100 হচ্ছে। তাহলে 0 0 কেটে নিলে পরে কত হচ্ছে 4 হচ্ছে, 8 দিয়ে এটাকে কাটলে পরে কত হচ্ছে 20 হচ্ছে, আর 4 দিয়ে আবার কাটলে পরে এটা কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে R সমান সমান কত হবে 5%। ঠিক আছে, এবার বলা হচ্ছে 2% যদি ইনক্রিজ করা হয় সেম টাইমের জন্য তাহলে অ্যামাউন্টটা কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে 400 এর উপরে কত হচ্ছে 4 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট 2 বছর বেড়েছে অর্থাৎ 7 হচ্ছে, ডিভাইডেড বাই 100 হচ্ছে ইকুয়াল টু কত I, মানে এখানে সুদের পরিমাণটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে এখান থেকে 0 0 যদি আমরা ভ্যানিশ করে দিই তাহলে পরে কত পাবো, 4 দিয়ে 16 পাবো ইনটু 7 পাবো, 6 7 42 2 হাতে 4 হচ্ছে, তাহলে 112 হচ্ছে আমাদের সেকেন্ড কেসে যে 2% যে ইন্টারেস্টটা বেড়েছিল সেই রেসপেক্টের আমাদের সুদটা কত এত বেরিয়েছে। তাহলে এখানে সুদ আসল বলেছে, তাহলে P সমান সমান I, অর্থাৎ অ্যামাউন্ট বলেছে এখানে বের করতে P প্লাস I। তাহলে কত ছিল 400 ছিল, তার সঙ্গে 112 যোগ করলে পরে কত হবে 512 হবে। তাহলে 512টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। The ratio of the invested money and the simple interest for a certain period of the time at the 5% per annum is 8:3. Find the time duration for which money was invested. কি বলা হচ্ছে যে ইনভেস্টেড যে মানি আছে, মানে কত টাকা মূলধন এবং সরল সুদ এর রেশিও একটা দিয়ে দিয়েছে এবং এর পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। তাহলে এটা কোন টাইম ডিউরেশনের মধ্যে হতে পারে আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সুদের পরিমাণ 3x ধরে নিচ্ছি এবং আসলটা কত, আসলটাকে আমরা 8x ধরে নিচ্ছি। ঠিক আছে, পার্সেন্টেজ কত 5% ধরছি এবং টাইমটাকে আমরা t ধরে নিচ্ছি, যা হবে। ঠিক আছে, x এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, 5 দিয়ে এটাকে ডিভাইড করলে পরে কত হচ্ছে 20 হচ্ছে। 4 দিয়ে যদি এটাকে যদি ডিভাইড করা হয় 4 5 20 হচ্ছে, আর এখানে 2 হচ্ছে। তাহলে t সমান সমান আলটিমেটলি 15/2 হচ্ছে, অর্থাৎ 15/2 মানে কত 7.5 ইয়ার্স হবে। তাহলে এখানে বিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু এই টাইপের অঙ্ক আসবে, খুব কম সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তাই আমি যে শর্টকাট ট্রিক্স গুলো দেখাচ্ছি সেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে। সেই অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। when the rate of the interest is changed 6% to 5%, the money lender gets the 5% less than per annum at the simple interest. Find the sum of the lent by the lender. তাহলে কত টাকা নিয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে p টাকা ধরে নিই। p টাকার জন্য 6% এর রেসপেক্টে 6% এর রেসপেক্টে কত হয় দেখে নিচ্ছি। 6% এর রেসপেক্টে 5% এর এক বছরের যেহেতু রেসপেক্টে বলেছে, এটা কত বলেছে 500 টাকা কম হচ্ছে। তাহলে পরে এখানে কি হবে p/100 হবে, করলে পরে p সমান সমান কত হয়ে যাবে 5000 হয়ে যাবে, 5000 হবে। ঠিক আছে, তাহলে সিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে। নেক্সট, a person borrowed 5000 for 2 years at the 4% per annum in the simple interest. He immediately lends to the another
another percent 6.5% per annum for 2 years এর জন্য his gain in transaction per year। তাহলে এখানে তার কত পরিমাণ টাকা তার কাছে থেকে যাচ্ছে, সে কিছু টাকা, এক ব্যক্তি কিছু টাকা ধার করেছে, ধার করে সে আবার অন্য আরেকজনকে কি করেছে, ধার দিয়েছে। তাহলে সেই পরিমাণটা কত দেখে না যাক। তাহলে 500 5000 এখান থেকে 6.25 থেকে 4টা মাইনাস হবে ইনটু 2 ডিভাইডেড বাই কত হবে 100 হবে। এখানে সেই পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো 5000 ইনটু 2.25 ইনটু 2 বাই কত হচ্ছে 100 হচ্ছে। এখান থেকে পয়েন্টার থেকে যদি আমরা তুলে নিই নিচে কত হয়ে যাবে 100 হয়ে যাবে। এখান থেকে 0 0 0 0 ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে 0, এখান থেকে একটা 0 ভ্যানিশ হয়ে যাবে। 5 দিয়ে এটাকে কাটলে পরে 2 হবে, 2 দিয়ে এটাকে যদি আমরা কেটে ফেলি তাহলে পরে কত হবে 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম আমরা 2 ইয়ারের রেসপেক্টে পেলাম। আচ্ছা ক্যালকুলেশনটা মনে হচ্ছে একটুখানি উল্টোপাল্টা আছে, তোমরা একটু চেক করো। এখানে যদি আমরা হিসেব করি তাহলে পরে কত হবে 5000 হচ্ছে, এখানে হবে 2.25 ইনটু 2 বাই কত হচ্ছে 100 হবে, 100 100 দিয়ে শূন্য কেটে যাচ্ছে, এটা দিয়ে করলে পরে কত হচ্ছে নিচে 100 হচ্ছে, একটা শূন্য কিন্তু কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা 2 ইয়ারের রেসপেক্টে কত হচ্ছে তাহলে 225 টাকা হচ্ছে। তাহলে 1 ইয়ারের রেসপেক্টে 2 ইয়ার্স এর রেসপেক্টে কত হচ্ছে 225 হচ্ছে। তাহলে 1 ইয়ারের রেসপেক্টে কত হবে 2 to 5 কে আমাদের 2 দিয়ে ডিভাইড করতে হবে, 2 to 5 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে 112.50 হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। ক্যালকুলেশন ঠিকই আছে। ঠিক আছে, আমার মনে হচ্ছিল হয়তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, ক্যালকুলেশন ঠিকই আছে। নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে a sum of the rest of this is divided into two parts such that the interest on the first part at the 8% and the percent per annum and the on the another and the other part is a 6% interest is a equal, then find the each interest। তাহলে আমাদের x এর ক্ষেত্রে ধরে নিই, x পার্ট এর ক্ষেত্রে 8% ধরে নিচ্ছি। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হচ্ছে 100 হচ্ছে, 750 থেকে আবার x বাদ দিলে পরে 6% এর রেসপেক্টে হচ্ছে। এই দুটো পার্টে কি বলেছে আমাদের ইকুয়াল হবে। ঠিক আছে, এই দুটো পার্টেই বলছে আমাদের ইকুয়াল। কি বলছে the sum of the rest is divided into two parts such that on the first part is 8% per annum on that the other percent at the 6% simple interest per annum is equal। তাহলে পরে প্রত্যেক ক্ষেত্রে যে ইন্টারেস্টটা হচ্ছে সেই ইন্টারেস্টটা কত বের করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0 0 হচ্ছে। আচ্ছা এখানে হবে 8x হবে 0, 30 এর 0 হাতে 3, 42 45 এর 5 হাতে 4, 6 কে 4 এত হচ্ছে। মাইনাস কত হবে মাইনাস এখানে 6x হবে। ঠিক আছে, 6x যদি হয় তাহলে আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছি এই সাইডে চলে আসলে পরে কত হচ্ছে 14x হয়ে যাচ্ছে। তাহলে 150 কত 10500 হচ্ছে। তাহলে x দিয়ে এটাকে যদি আমরা ডিভাইড করি, ঠিক আছে 0 5 0 যদি ডিভাইড করি আমরা 14 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পরে কত হতে পারে। আমরা এখানে এটা কিন্তু টোটাল টাকার পরিমাণ বের হচ্ছে। এর আবার যদি আমরা 8% নেই, ঠিক আছে এই যে টোটাল টাকাটা বেরিয়েছে এর যদি আমরা আবার 8% নেই, 8% না মানে কত x এর 8% মানে 8/100, x টা তাহলে কত আসছে 10500 বাই 14 এসছে ইনটু 8/100 এসছে। 100 এর 0 0 টা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা এটা করি তাহলে পরে 2 দিয়ে করলে নিচে এটা 7 হবে আর এটা কত হচ্ছে 4 হচ্ছে। 7 দিয়ে যদি করা হয় 7 অক্ষে 7 5 7 35 4 25 কত হয়ে যাবে 60 হয়ে যাবে। তাহলে এখানে ইন্টারেস্টের পরিমাণটা কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে এটা হচ্ছে কিন্তু তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, a person is invested some amount at the rate of the 12% interest and the remaining part is 10%. He receive yearly and the interest of the rest কত 130. Had he interchanged the amount of invested, he would have received an interest of the rest কত 134। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলা হচ্ছে কোনো এক ব্যক্তি তার কিছু পরিমাণ টাকাকে 12% সিম্পল ইন্টারেস্ট এবং 10% সিম্পল ইন্টারেস্টে ভাগ করে, যার ফলে সে ইন্টারেস্ট কত পায় 130 টাকা পায়। এইভাবেই সে যদি ওই টাকার পরিমাণ যে পার্সেন্টেজে বলেছিল নিয়েছে সেই পার্সেন্টেজটা যদি ইন্টারচেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে আবার ইন্টারেস্ট কত পাচ্ছে 134 টাকা। তাহলে আমাদের এখানে টোটাল যে ডিফারেন্স যে রেটটা আছে কোন পার্সেন্টে কত নেওয়া হয়েছিল সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে সিম্পলি দেখো কিভাবে করবো, ধরছি x% এর 12% x টাকা 12% এর রেসপেক্টে নেওয়া হয়েছিল। ঠিক আছে, 12% এর রেসপেক্টে নেওয়া হয়েছিল, এটা ইয়ারলি বলেছে তাই বছর 1 হবে। y এর ক্ষেত্রে কত হবে
10%, এক বছর রেসপেক্টে বলেছিল, নিচে কত হবে 100 হবে, ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 130 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে আমরা 12x, আচ্ছা 10y আর এইটা একটা ইকুয়েশন পাচ্ছি। একই রকম ভাবে এটা যদি ইন্টারচেঞ্জ করা হতো, ঠিক আছে, এটা যদি ইন্টারচেঞ্জ করা হতো একই রকম ভাবে, তাহলে এখানে 10x 12y আর এখানে 34 আর দুটো শূন্য, এই ইকুয়েশনটা পেতাম। আচ্ছা, এই দুটো ইকুয়েশন সলভ করলে পরে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এটার অ্যান্সার কত হয় তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও, ঠিক হলে পরে আমি বলে দেবো হ্যাঁ ঠিক। আচ্ছা, অপশনটা বলে দিই, এখানে রাইট অ্যান্সারটা হবে ডিটা, কিন্তু রাইট অপশন হবে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, a sum was put at the simple interest at the certain rate of the 4 year, ঠিক আছে, had it put at the 3% higher rate he would receive the pinch of the এত more। বলা হচ্ছে যে 4 বছরের কিছু টাকা রাখা হয়েছে কিছু রেট অফ ইন্টারেস্টের উপরে। ঠিক আছে, তাহলে তার যে সুদের পরিমাণ হবে তার থেকে কিছু পরিমাণ টাকা 4 বছরের আর প্লাস মানে 3% বেড়ে যাবে, এত হবে। এই পরিমাণটা কত, এই পরিমাণটা হবে এত 1440 টাকা। তাহলে একই রকম ভাবে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, P4 ইন্টু আর বাই 100 মাইনাস P ইন্টু P4 ইন্টু 3 বাই 100 মাইনাস P4 ইন্টু আর বাই 100 ইকুয়াল টু কত, 1440 টাকা। তাহলে এই সাইডটা এই সাইডটা কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, 3 4 এখানে কত হয়ে যাচ্ছে 12 হচ্ছে, তাহলে 12 P 100টা এখানে গুণ হয়ে গেলে পরে কত হয়ে যাবে 100 হয়ে যাচ্ছে, এখানে 12 দিয়ে ডিভাইড করলে পরে কত 112 হচ্ছে। তাহলে আলটিমেটলি P সমান সমান কত হচ্ছে, 12 পরে আরো 120 পরে দুটো শূন্য হচ্ছে, অর্থাৎ 12,000 টাকা আমাদের এখানে কিন্তু টোটাল সাম হচ্ছে। তাহলে বিটা কিন্তু তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে, বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট, সাম এ সাম whilst a simple interest for the race 750 after one half year at the rate of the 5% quarterly, তাহলে ডিটারমাইন দ্য সাম, এই সামটা কত হবে আমাদেরকে বের করতে হবে। এখানে বলে দিয়েছে কত 750 টাকা হচ্ছে যে সুদ, 750 টাকা কি বলা হচ্ছে, সুদ বলা হচ্ছে। টোটাল যে অ্যামাউন্ট আছে সেটাকে পি ধরছি আমরা, রেট অফ ইন্টারেস্ট কত আমাদের 5% হচ্ছে, আর এই 5%টা কোয়ার্টারলি আছে, তাহলে এখানে পুরো টোটাল বছরের ক্ষেত্রে করতে গেলে কত হয়ে যাবে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটা কত হচ্ছে 3/2 আকার আছে, নিচে আমরা 2 দিয়ে দিলাম, এটাকে ডিভাইড করলে এখানে 2 হচ্ছে, 6 হচ্ছে, 5 দিয়ে এটাকে ডিভাইড করলে পরে এখানে নিচে 20 হচ্ছে, এখানে 6 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 3 দিয়ে যদি এটাকে যদি ডিভাইড করা হয় তাহলে কত হচ্ছে, এত হচ্ছে। আচ্ছা 2 দিয়ে ডিভাইড করলে পরে কত হবে, p সমান সমান 100, আচ্ছা 2 দিয়ে না ডিভাইড করে আমরা এটাকে দিয়ে 10 কে ডিভাইড করলাম, 10 পেয়ে যাচ্ছি, তাহলে 10 করলে পরে কত হয়ে যাবে 2500 আমাদের এখানে, তাহলে কিন্তু রাইট অ্যান্সার, সিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, a certain sum of the money lent out at the simple interest of the amount 1380 in the 3 years and the 1500 in the 5 years, find the rate of the percentage per annum। তাহলে রেট অফ দ্য পার্সেন্ট আমাদেরকে পার annum বের করতে হবে। একদম সিম্পলি দেখো 5 ইয়ার অর্থাৎ 5 বছরে কত টাকা হয়েছে 1500 টাকা। ঠিক আছে, 3 বছরে কত হচ্ছে, 3 বছর হচ্ছে 1380 টাকা। ঠিক আছে, এবার আমরা 5 বছর থেকে 3 বছরের যে সময়টা আছে সেটাকে বাদ দিলে পরে 2 বছরের আমরা সুদ তাহলে আমরা কত পেয়ে যাব, 2 বছরের সুদ পেয়ে যাব 120 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হবে, 3 বছরের সুদ হচ্ছে 180 টাকা। আচ্ছা 3 বছরের টোটালে কত ছিল 1380 টাকা ছিল, তাহলে 3 বছরের আসলটা কত পেয়ে যাবো, 3 বছরের আসল 1380 থেকে যদি আমরা 180 বাদ দিই তাহলে পরে কত পেয়ে যাবো আমরা 1200 টাকা পেয়ে যাবো। তাহলে 3 বছরের আসল পেয়ে গেছি আমরা 1200 টাকা। ঠিক আছে, এবং সুদ পেয়ে গেছি কত 180 টাকা, 1200 টাকা 180 টাকা। আচ্ছা 3 বছরের জন্য রেট অফ ইন্টারেস্টটাকে আমরা আর ধরছি, ডিভাইডেড বাই 100 করছি, 0 0 হয়ে যাচ্ছে, 3 দিয়ে ডিভাইড করলে এটাকে কত হবে 60 হবে, 12 দিয়ে 60 কে ডিভাইড করলে কত হয়ে যাবে 5 হবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 5% হবে, অর্থাৎ ডিটা তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট, a certain sum at a simple interest of the amount to কত 1350 in 5 years and to the 1620 in 8 years, what is the sum, তাহলে সাম কত আমাদের এখানে সিম্পলি বের করতে বলেছে। দেখো 8 বছরের 8 বছর কত হয়েছে 1620 টাকা, 5 বছরের জন্য কত হয়েছে 1350 টাকা। আমরা এখানে যদি মাইনাস করি তাহলে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি 3 বছরের রেসপেক্টে আমাদের সুদের পরিমাণ কত হচ্ছে 0 7 হাতে 1 4 270 টাকা। তাহলে 1 ইয়ারের জন্য কত হচ্ছে, 1 ইয়ারের জন্য এত হচ্ছে, তাহলে 5 ইয়ারের জন্য কত হচ্ছে 450 টাকা হচ্ছে। ঠিক আছে, 450 টাকা হচ্ছে। এবার তাহলে আমাদের এখানে আসল কত হবে, 5 ইয়ারের সুদ আসল কত 1350, তার থেকে আমরা 450 বাদ দিয়ে যদি দিই তাহলে পরে কত হয়ে যাচ্ছে 900 টাকা হচ্ছে। তাহলে 5 বছরের আমাদের এখানে যে টোটাল যে সামটাকে আমরা কাজে লাগিয়েছিলাম সেই সামটা কত হচ্ছে 900 টাকা হচ্ছে। নেক্সট, in how many years will a sum of the money is double itself
ইন দ্য 6 পূর্ণ 13 1/4% এট দ্য সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ পি পরিমাণ টাকাটা কত হয়ে যাচ্ছে 2p হয়ে যাচ্ছে। তাহলে এখানে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে পি পরিমাণ, 2p থেকে p বাদ দিলে p হবে। রেট অফ ইন্টারেস্টটা কত বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্টটা কত দিয়েছে 6 পূর্ণ 4 অর্থাৎ 25/4%, তাই নিচে 100 দিয়ে ডিভাইড করলাম আর টাইমটা হচ্ছে t, পিপিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে t সমান সমান আমাদের কি আসছে, t সমান সমান আসছে যে 100 × 4/25 4 অর্থাৎ 4 × 16, তাহলে 16 ইয়ার আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট, the principal amount on the such a simple interest of the 55 will be obtained after 9 months. The rate of the interest is 3 পূর্ণ 2/3 per annum will be, তাহলে কত টাকার উপর এটা হতে পারে, ধরছি p পরিমাণ টাকা, তাহলে 11/3 হচ্ছে 9 মান্থ, 9 মান্থ মানে কত 9/12 ইয়ার হবে, ডিভাইডেড বাই কত 100 হচ্ছে, সমান সমান কত হচ্ছে 55 হচ্ছে। এটা যদি আমরা সিম্পলিফাই করি, সিম্পল ভাবে আমরা দেখি, তাহলে পরে এখানে 3 দিয়ে ডিভাইড করলে উপরে এটা 3 হবে, 3 দিয়ে ডিভাইড করলে 4 হবে, 4 দিয়ে 11 দিয়ে 55 করলে পরে 5 হবে। আচ্ছা, তাহলে p সমান সমান আমরা আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি, p সমান সমান আমরা আলটিমেটলি কি পাচ্ছি, p সমান সমান পাচ্ছি আমরা 5 ইনটু এইখানে যে 100 ছিল 100টা মাল্টিপ্লাই হলো। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে নিচে যে 4টা আছে এই 4টাও কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 4 5 কত হচ্ছে 20 হচ্ছে, 20 আর 100 মাল্টিপ্লাই হলে কত হচ্ছে 20 আর 2 শূন্য অর্থাৎ 2000 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, তো সেটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, a sum of the 1500 is lent out in the two part in such a way that the simple interest on the part is 10% per annum for the 5 year is equal on the another part is 12.15% per annum। তাহলে এখানে সিম্পলি ভাবে আমাদের আমাদের কি বলা হচ্ছে, সাম লেন্ট আউট আমাদের এখানে সেটা বলা হচ্ছে, তো সাম লেন্ট আউট অফ দা এত পার্সেন্টের জন্য সাম লেন্ট আউট কত করেছিল সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা সেটাকে ধরছি x ধরছি 5 ইয়ারের জন্য, আচ্ছা এত হচ্ছে যে 4 ইয়ারের জন্য ডিভাইডেড বাই 100। আচ্ছা, 1500 থেকে x বাদ দিলে পরে সেই ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত 10 এবং 5 ইয়ারের জন্য ডিভাইডেড বাই কত হচ্ছে 100 হবে, 100 এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 12.5 ডবল করলে কত হয় 25 হয়, 25 ডবল করলে কত হচ্ছে 50 হচ্ছে, অর্থাৎ 50x সমান সমান এখানে কত হচ্ছে 50 দিয়ে গুণ হচ্ছে 5 5 আর 25 এর 5 হাতে 2 হচ্ছে 7 আর দুটো 3টে শূন্য হচ্ছে, আর এখানে কত হচ্ছে 50x হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে করলে পরে কত হয়ে যাচ্ছে, এখানে 100x হয়ে যাচ্ছে, তাহলে 75 এর পরে আবার দুটো শূন্য হচ্ছে, এখান থেকে দুটো শূন্য যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কত হবে x সমান সমান 750 হয়ে যাবে, x সমান সমান 750 হয়ে যাবে, তাহলে সিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। ব্রোকার অফ এ ফার্ম, broker of a firm invested money which amount to raise 400 at the compound interest in 4 year. The sum invested money become 5664 in 8 years. Calculated the principal amount initially invested by the broker. ঠিক আছে, এখানে বলা হচ্ছে একজন ব্রোকার সে কোনো একটা কাজের জন্য কি করেছে, এত টাকা ইনভেস্ট করেছে কম্পাউন্ড ইন্টারেস্টে 4 বছরের জন্য, এবং সেই সেম ইনভেস্টেডটা 8 বছর পরে এততে পরিণত হয়েছে। তাহলে আমাদের প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা ক্যালকুলেট করেছে, প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কত আমাদেরকে বের করতে হবে। আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে পি ধরছি, পিটা বেড়ে 4 বছর পরে যখন টাইমটা 4 বছর তখন কত হয়েছিল এত হয়েছে। আচ্ছা, যখন 8 বছর তখন কত হয়েছে 5664 হয়েছে, আর এখানে এটা টি, তাহলে আমাদের এই পিটা আমাদের এখানে কিন্তু বের করতে হবে। এই রিলেশনটা আমরা পাবো কেমন করে, দেখো পি পি বাই এত এবং 44/5664, এদের থেকে আমরা এই রিলেশনটা পাই, তাহলে p সমান সমান কত হয়ে যাবে 4400 হোল স্কয়ার হয়ে যাবে 5664 হয়ে যাবে। এই টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3418 পেয়ে যাব। আচ্ছা, Himanshu is a mediator. He borrowed some money from the friend at the 3% per annum in the interest payable yearly and lent the immediately to one of the client 5% per annum compound interest, and thereby the gain is a 660 at the end of the year he borrowed it। তাহলে তার টাকা কত পরিমাণ সে ধার করেছিল সেই টাকাটা বের করতে হবে। তো সিম্পল ইন্টারেস্ট এসআই আমরা সমান সমান এখানে কত পেয়ে যাচ্ছি, এসআই সমান সমান আমরা এখানে পেয়ে যাব, যেহেতু টাকার পরিমাণটাকে আমরা পি ধরি, পিটা আমরা কত পেয়ে যাব 3% 1 বছরের রেসপেক্টে, তারপরে কত পেয়ে যাচ্ছি 0.03 পি পেয়ে যাচ্ছি। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের এখানে কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট p * 1 + 5 বাই এখানে কত বলেছে পার অ্যানাম, কম্পাউন্ডেড ইন্টারেস্ট কম্পাউন্ড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি যদি কম্পাউন্ড করে রেট অফ পার্সেন্টেজ থেকে 2 দিয়ে ভাগ হবে, আর এখানে 2 বছর রেসপেক্ট 2 বছর 1 বছর রেসপেক্টের জায়গায় 2 বছর হয়ে যাবে, তাহলে p * আবার এখানে মাইনাস p হবে,
ঠিক আছে, তাহলে p ইনটু আমরা আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি 5/200 পেয়ে যাচ্ছি, তার স্কয়ার মাইনাস p পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পরে p ইনটু পিটাকে টোটালটাকে যদি আমরা কমন নেই, কমন নিলে পরে p/200 একবার কি হয়ে যাবে প্লাস হবে, আরেকবার 1 প্লাস 5/200 মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর এখানে আমরা কত পেয়ে যাবো p ইনটু কত হবে 2 5 প্লাস 20 হবে। ঠিক আছে, আচ্ছা এটা 5 বাই কত হয়ে যাবে 20 হয়ে যাবে। এটা যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি তাহলে পরে দেখতে পাচ্ছি 200 সঙ্গে এখানে যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে 5 4 5 20 40 হচ্ছে। ঠিক আছে, নিচে এটাও কত হয়ে যাচ্ছে 40 হয়ে যাচ্ছে। 40 দুগুণে এখানে আমরা যদি হিসাব করি কত হবে 80 হবে, তাহলে 81/40 হবে। আবার এখানে কত হবে শুধু 40 হবে। তাহলে p ইনটু 81/40 40 গুণ করলে কত হয়ে যাবে 1600 হয়ে যাবে। এইখানে এবার 81p/1600, ঠিক আছে, মাইনাস আমাদের এখানে কত বা এখানে 3p বাই আমরা 100 এটাও ধরতে পারি, এটা সমান সমান আমাদের কত এসছে 1600 এসছে, 660 এসছে। ঠিক আছে, এই টোটালটা আমরা ক্যালকুলেশন করলে পরে আমরা এখান থেকে কিন্তু p এর ভ্যালুটা পেয়ে যাবো। কত হয় দেখে নেই 1600, লসগু করলে পরে 1600 হবে, 81p হবে। আচ্ছা 316 কত হচ্ছে 48p হচ্ছে। ঠিক আছে, আর এখানে 660 হবে। আমরা এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করলে পরে কত 81 থেকে 48 যদি আমরা বাদ দিই তাহলে পরে কত পেয়ে যাবো 3 পেয়ে যাবো, আর হাতে 1 পেয়ে যাবো 5, এখানেও 3 পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি আমরা এখানে কত পেয়ে যাচ্ছি 33 এখানে ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে, ক্যামেরাটা অফ করি, দেখো 30 কত হচ্ছে 33। ঠিক আছে, 33p সমান সমান এত ইন্টু 1600 হবে। এখান থেকে বাদ দিলে পরে কত হচ্ছে 20 হচ্ছে, অর্থাৎ p সমান সমান কত হচ্ছে 3200 হয়ে যাচ্ছে, 32,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, কি বলতে রাম রিসিভড এ লোন অফ দা রেস কত 10,000 at the rate of the 8% 8% simple interest SI for 2 year. He lends the half of the amount হচ্ছে কত 10 ইয়ারের জন্য। তাহলে প্রথমে 10% SI and other half of the 8% is a CI for the same period of the 2 year. How much he gain? How much does he gain or loss? প্রথমে কি বলা হচ্ছে রাম 10,000 টাকা 8% সুদে লোন নিয়েছে এবং সে তার অর্ধেক টাকা 10% সুদে এবং বাকি অর্ধেক টাকা 8% চক্রবৃদ্ধি সুদে ধার দিয়েছে। তাহলে এরকম করলে পরে তার তাহলে টোটাল লাভ কত হলো? তো প্রথম ক্ষেত্রে তার এসআই এর পরিমাণ কত দেখি 10,000, 8 বাই কত 100 ইন্টু 2 ইয়ার, দুটো জিরো কেটে দিচ্ছি, 8 দুগুণে 16 এত হচ্ছে। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে 5,000। ঠিক আছে, 5,000 হচ্ছে। এই 5,000 এর 10% যদি করা হয় 2 বছরের জন্য, 10% যদি করা হয়, দুটো একটা শূন্য একটা শূন্য কাটলো। আচ্ছা 500 আর 2 গুণ যোগ করলে পরে কত হয়ে যাবে 1000 হয়ে যাবে। 500 আর 2 যদি গুণ করা তাহলে কত হয়ে যাবে 1000 হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে আবার এখানে দেখছি 5,000 এর কত পার্সেন্ট 8%। ঠিক আছে, আচ্ছা 5,000 এর যদি 8% করা হয় 108 বাই নিচে কত হবে 2 বছরের রেসপেক্ট করা হচ্ছে, তাই তো? দেখো 2 বছরের রেসপেক্টে যেহেতু করছে কত টাকা 5,000 টাকা, আমরা অন্য মেথডে করি কত 8%, 8/100 5,000 এর সঙ্গে যদি গুণ করা হতো তাহলে দুটো শূন্য কাটতো, তাহলে 5 কত হচ্ছে 40 আর একটা শূন্য, তাহলে কত পেয়ে যেতাম আমরা এখানে 400 পেয়ে যেতাম। ঠিক আছে, এবার এই 400 আবার 8% করতে হতো, দুটো শূন্য করলাম তাহলে কত হতো 32 হতো। তাহলে এখানে কত হচ্ছে 832 হচ্ছে। ঠিক আছে, 832 হচ্ছে। তাহলে এই 832 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে। এই 832 আর এটা যোগ করলে কত হতো 1832 হতো। তাহলে 1832 হচ্ছে আমার এত টাকা ধার দিলে পরে আমার সেই সুদ হচ্ছিল। আর আমি যে ধার নিয়েছিলাম মানে রাম যে ধার নিয়েছিল সেই ধার নেওয়ায় তার সুদ হয়েছিল কত 1600 টাকা। তাহলে বেশি হচ্ছে যখন রাম ধার দিচ্ছিল 2 3 আর 2, তাহলে 232 টাকা তার কি হচ্ছে গেইন হচ্ছে। What is the ratio of the two person A and B divided a sum for money so that A share
after 20 years will be equal to the B share after 7 year at the CI rate is a 10%. আমরা ধরছি x 1 plus 10 by 100 এর কত 20 বছরের জন্য, আর y পরিমাণ টাকা দেওয়া হয়েছিল কত 10, এটা কত 17 বছরের জন্য। তাহলে x এখানে যেহেতু 20টা আছে আর এখানে কত আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 11 বাই কত 11 বাই 10 এর পাওয়ারে 20 পেয়ে যাব, y ইকুয়াল টু 11 বাই 10 এর পাওয়ারে 17 পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে কিন্তু তিনটে বেশি আছে, এখানে তিনটে বেশি আছে y, তাহলে x বাই y সমান সমান কত হবে 10 বাই 11 এর পাওয়ারে কিউব হয়ে যাবে, তাহলে কত হবে 1000 হবে, 1 3 3 কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। The difference between the compound interest and the simple interest on a certain sum for the 3 year at the 10% per annum is 93. Find the compound interest on the sum of the 2 year at the 5% compounded annually. ঠিক আছে, প্রথমে আমাদের এখানে দুটো কেস করতে হবে। ফার্স্ট কেসে আমাদের কি করতে হচ্ছে, আমাদের টোটাল কত পরিমাণ টাকা আছে সেই টাকাটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে 3 বছরের রেসপেক্টে দিয়েছে, 3 বছরের আমরা যে টেবিলটা পেয়ে যাই সেই টেবিলটা অনেকটা এমন হয়। ঠিক আছে, এই আর এটার জন্য একটা, এটার জন্য একটা। দেখো এখানে যেহেতু এখানে কত বলেছে যে ডিফারেন্সটা কত বলেছে 93, 93টাকে আমরা ডিভাইড করতে পারি এইভাবে 3 30 30, যেহেতু 10% এর রেসপেক্টে বলেছে। 10% মানে কি 1/10 1/10 1/10 1/10 1/10 1/10। তাহলে এইখানে যে সংখ্যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে করে আমরা এরকম পাই। ঠিক আবার উল্টো ভাবে গেলে পরে কি করব, আমরা 10 দিয়ে গুণ করতে থাকবো। 3 এর সঙ্গে যেরকম 10 গুণ করে কত পেয়েছি আমরা 30 পেয়েছি, 30 এর সঙ্গে 10 গুণ করে 300 পাবো, 300 এর সঙ্গে 10 গুণ করে 3000 পেয়ে যাবো। তো আমরা টোটাল অ্যামাউন্ট কিন্তু টোটাল যে আমাদের প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল টাকাটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই প্রিন্সিপাল টাকারই আবার কত বলেছে 15%, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কত হয় সেটা বের করতে হবে। 3000 এর 15% করা মানে কত, এখানে ভাগ হচ্ছে তাহলে কত হচ্ছে 450 হচ্ছে, 450 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 450 এর আবার 15% করলে পরে কত হবে 0, এই 0টা কাটছে, এই 0টা কাটছে, 5 দিয়ে করছি তাহলে 2 হচ্ছে। আচ্ছা 5 দিয়ে করলে পরে এখানে 3 হচ্ছে, তাহলে 3 5 15 5 হাতে 1 থাকছে, 12 কে 13 হচ্ছে। ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে পরে কত হবে 6 হবে, 6 দুগুনি 12 হচ্ছে, 15 হবে, 7 দুগুনি 14 হবে 1, তাহলে 67.5 হবে। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হচ্ছে এইটা, আর এই টোটালটা যোগ করলে পরে হচ্ছে। আচ্ছা তাহলে পরে 900 সঙ্গে 6 67.5 যোগ করলে 5 হচ্ছে, 7 হচ্ছে, 6 হচ্ছে, 9 হচ্ছে, তাহলে 967টা হচ্ছে আমাদের এখানে কিন্তু 967.5 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। What does the 25 amount to the 2 year without the compound interest at the rate with the compound interest at the rate 4% in the first year? আচ্ছা তাহলে আমাদের এখানে কি বের করতে হচ্ছে, দেখো প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট সেম হয়, তাহলে 250 এর 2% এর 4 এ কত হচ্ছে, কত হবে 0 0 একটা কেটে দিচ্ছি, 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে 5। আচ্ছা এখানে যেহেতু ফার্স্ট বছরের ক্ষেত্রে প্রত্যেক কটা হিসেবের ক্ষেত্রে কি হয় যে ফার্স্ট বছরে সুদের পরিমাণ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট সবসময় কিন্তু সেম হয়, তাই আমরা এখানে 2 ধরবো না, আমরা এখানে 1 বছর রেসপেক্টে যেহেতু ধরছি তাহলে পরে কত হবে 250 ইন্টু 1 ইন্টু 4 বাই কত হবে 100 হবে, 0 0 ডিভাইড হয়ে যাচ্ছে, করলে পরে 2 হচ্ছে, এটা 5 হচ্ছে, 5 দিয়ে এটাকে ডিভাইড করলে পরে 5 হচ্ছে, অর্থাৎ 10 পেয়ে যাচ্ছি। তাহলে অ্যামাউন্টটা টোটাল কত হচ্ছে, অ্যামাউন্টটা হচ্ছে যে 250 যোগ 10 অর্থাৎ 260 হচ্ছে। এবার এই 260 অ্যামাউন্টের উপরে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয় সেটা আমরা বের করবো। 260 এর ক্ষেত্রে 8% ক বছরের জন্য, 2 বছরের জন্য যেহেতু, এখানে 2 হবে। ঠিক আছে, এখানে 2 হবে। আচ্ছা এখান থেকে আবার কত হবে 260 বাদ যাবে, এটা যেহেতু দ্বিতীয় বছরে হচ্ছে তাই এখানে এটা কিন্তু 1 হবে। তাহলে আমরা এখানে সিম্পলি হিসেব করি, তাহলে পরে কত হবে 60 হচ্ছে ইন্টু 108 হচ্ছে বাই কত হচ্ছে 100 হচ্ছে, 0 0 কেটে দিচ্ছি, 260 হবে। ঠিক আছে, তাহলে 108 এর সঙ্গে 26 6টা 48 হচ্ছে,
6 কে 6 হচ্ছে, 16 হচ্ছে, 2 হচ্ছে, তাহলে 8, 10 শূন্য হাতে 1, তাহলে পরে এটাও কত হচ্ছে 8 হচ্ছে, 8 আর 2 হচ্ছে, আর নিচে 10 আছে। আচ্ছা, এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের করতে বলেছে, টোটাল অ্যামাউন্টটা বের করবো, তাহলে এটা বাদ যাবে না, ঠিক আছে, এটা বাদ যাবে না। তাহলে এখানে আমরা আলটিমেটলি কত পেয়ে যাচ্ছি, 808 ডিভাইডেড বাই 10 হচ্ছে, 10 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে পরে কত পেয়ে যাচ্ছি, 10 দিয়ে ডিভাইড করা 2808, এটা পেয়ে যাচ্ছি। তাহলে বিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, at the same rate per annum the compound interest for 2 year on 1500 is this. তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত, এত, রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে করব, আমাদের টোটাল অ্যামাউন্টটা তাহলে কত হচ্ছে আগে সেটা বের করে নিই। 1500 প্লাস 449.40 যোগ করা হচ্ছে, যোগ করলে 9 হচ্ছে, 4 হচ্ছে, 19 হচ্ছে, 0.40 হচ্ছে। এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা এত 0.40 ইকুয়াল টু 1500 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার, কত বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য বলেছে, তাই আমরা এখানে কত দিয়ে দিলাম, 2 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার 1949.40 বাই কত 1500, পয়েন্ট তুললাম, দুটো শূন্য হলো, 1 প্লাস r বাই 100 এর পাওয়ার স্কয়ার, 0 0টা এখানে কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, 2 দিয়ে করলে পরে এখানে কত হচ্ছে 5 হচ্ছে, আর 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি কত হচ্ছে, 9 দুগুনি 18, 7 দুগুনি 14, 4 দুগুনি 8, 7 দুগুনি 14। আচ্ছা, এখানে নিচে এটা যদি গুণ করা হয় আমরা আলটিমেটলি 9747 পেয়ে যাচ্ছি, আর এখানে 7500 পেয়ে যাচ্ছি। উপরে এটা যদি 3 দিয়ে ডিভাইড করা তাহলে 3 3 9 হবে, 3 দুগুনি 6 হবে, 3 দুগুনি 6 হবে, 4 3 4 12 হচ্ছে, 3 9 27 হচ্ছে, 3 2 4 9, আর এটা নিচে কত হয়ে যাচ্ছে 2500 হয়ে যাচ্ছে। সো 1 প্লাস r বাই 100 টু দি 100 এর 1 প্লাস r বাই 100 এর যদি টোটালটা স্কয়ার হয়, আর এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 57 এর স্কয়ার হয়, আর এটা কত হচ্ছে 50 এর স্কয়ার হচ্ছে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 1 বাই কত হচ্ছে, এত হচ্ছে, 57 এর 50 হচ্ছে, ঠিক আছে। তাহলে r সমান সমান r বাই 100 সমান সমান কত, r বাই 100 সমান সমান কত, 57 বাই 50, 57 বাই 50 মাইনাস 1 হচ্ছে, তাহলে আলটিমেটলি 7 বাই 50 হচ্ছে। তাহলে r সমান সমান এখান থেকে যদি কাটাকাটি করতাম তাহলে 2 হতো, তাহলে r সমান সমান 7 দুগুনি কত হয়ে যাচ্ছে 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে r, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কত হচ্ছে সি। এর সাম কি বলা হচ্ছে অঙ্কটাতে, এ সাম অফ দা 8000 will amount to the raise 8820 in 2 years if the compound interest is calculated yearly then the rate of the interest. তাহলে বলা হচ্ছে যে কিছু পরিমাণ টাকা আবার কিছু পরিমাণ টাকায় রূপান্তরিত হয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদে, তাহলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে অ্যামাউন্ট টোটাল, আর এখানে আমাদের হচ্ছে টোটাল সাম প্রিন্সিপালটার পরিমাণ, আমরা রেট অফ ইন্টারেস্ট কত ধরে নিচ্ছি 100 ধরে নিচ্ছি 2 বছরের রেসপেক্টে। তো ডিভাইড যদি করি তাহলে 8000 দিয়ে ডিভাইড করতে হবে, 1 প্লাস r বাই কত হবে 100 এর স্কয়ার হবে। সেখান থেকে 0 0 যদি বাদ দেই এবং ক্যালকুলেট যদি করি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 441 আসবে বাই 400 আসবে নিচে। তাহলে এখানে কত হচ্ছে 21 ইনটু 21 বাই কত 20 ইনটু 20, অর্থাৎ 21 বাই 20 এর হোল স্কয়ার আসছে। তাহলে এটার সঙ্গে এইটা যদি আমরা ইকুয়েট করি, মানে ইকুয়েটেই আছে, এখান থেকে আমরা মানটা তাহলে কত পেয়ে যাব, সমান সমান এই স্কয়ারটাও সরে যাবে, কত হবে 21 বাই 20 হয়ে যাবে। আচ্ছা, তাহলে r বাই 100 সমান সমান 21 বাই 20 মাইনাস 1 হয়ে যাবে, অর্থাৎ 1 বাই 20 হয়ে যাবে। তাহলে 1 বাই 20 যদি হয় তাহলে 1 বাই 20 এখান থেকে ডিভাইড করলে 5 হবে, তাহলে r সমান সমান কত হয়ে যাবে 5% হয়ে যাবে। তাহলে r টা কিন্তু আমাদের এখানে কিন্তু এই 5% কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমরা টপিক ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং মিসলেনিয়াস এর এছাড়া আমাদের এসএসসি যত এক্সামগুলো আছে সেই এক্সামের সম্ভাব্য যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো বারবার তোমাদের এক্সামে আসছে, সেই অঙ্ক নিয়ে আমরা প্রত্যেক কটা ক্লাসে কিন্তু আলোচনা করব। তোমরা প্রত্যেক কটা ক্লাসের পিডিএফ আছে এবং তার সঙ্গে আমি সলিউশন করেই দিচ্ছি, সেই সলিউশনগুলো দেখে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারো। দেখো, যত অঙ্ক বেশি করবে তত কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু অনেক ইজি মনে হবে এবং এক্সামের সময় আরো সহজেই তোমরা অঙ্ক কমপ্লিট করতে পারবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।